এই হচ্ছে থেমস নদী এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই নদীর নিচ দিয়ে একটি টানেল চলে গিয়েছে। এটা হচ্ছে একটি ফুড টানেল। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে মসজিদের গম্বুজের মতো, এটা হচ্ছে নদীর এই পারে টানেলের যে এটা এন্ট্রান্স, এবং এটা ঠিক থেমস নদীর নিচ দিয়ে যেয়ে নদীর ওই পারে যে দেখা যাচ্ছে ঠিক এরকম আর একটি গম্বুজের মতো হচ্ছে এক্সিট। তো এখান দিয়ে ঢুকে নদীর নিচ দিয়ে হাঁটতে হাঁটতে একদম নদীর ওই পারে যেয়ে ওঠা যায়। তো এখন আমি যাব হাঁটতে হাঁটতে, আমি এখন এখান থেকে ঢুকবো, এখান থেকে হেঁটে হেঁটে আমি একদম নদীর ওই পারে চলে যাব। ওই পারে হচ্ছে গ্রিনউইচ। তো চলুন এখন আমি নদীর নিচ দিয়ে হাঁটতে হাঁটতে একদম নদীর ওই পারে চলে যাব। আমি এখন থেমস নদীর নিচ দিয়ে যে ফুড টানেলটা আছে ওই টানেলটা আমি প্রবেশ করছি। এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে একটা লিফট আছে এবং সিঁড়িও আছে। আমি এখন সিঁড়িতে নামবো। লিফট এখন অলরেডি নিচে চলে গিয়েছে। এটা হচ্ছে সিঁড়ি। আসলে নিজে না হাঁটলে বোঝা যায় না যে আসলে এই যে ফুড যে টানেলটা আছে এটা মাটির কতটা গভীর অবস্থিত। আমার মনে হয় যে এটার গভীরতা হবে কমপক্ষে 5 তলা যে বিল্ডিং আছে ঠিক ততটুকু গভীরতা হবে। আমি তো অলরেডি অনেকগুলো সিঁড়ি পাড়ে চলে আসছি। স্টিল আমাকে আরও কয়েকটা সিঁড়ি পাড়াতে হবে। আমি কিন্তু চলে আসছি টানেলের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই থেমস নদীর নিচ দিয়ে যে ফুড টানেল, এই ফুড টানেলটা। আমি এখন ঠিক নদীর নিচের দিকে যাচ্ছি। এটা হাফ অফ দ্য রোড, আমাকে নিচে যেতে হবে এবং হাফ অফ দ্য রোডের উপরে আবার আমাকে আস্তে আস্তে উপরে উঠতে হবে। এখানে প্রতিদিন অনেক অসংখ্য পর্যটক ঘুরতে আসে। আমি এখানে এর আগে অসংখ্যবার এসেছি। এর আগে আমি যখন এসেছি তখন দেখেছি এই টানেলটা দিয়ে কিন্তু ফোঁটা ফোঁটা পানি পড়ছে, নদীর পানি পড়ছে। তো এখন আমি যে দেখতে পাচ্ছি যে তারা এগুলো সব সংস্কার করেছে। এগুলো নিশ্চয়ই দেখা যাচ্ছে যে নদীর নিচ দিয়ে কিন্তু পানি উঠছে। এদিকেও পানি উঠছে দেখা যাচ্ছে। এখন আমি কিন্তু একদম থেমস নদীর ঠিক মাঝখানে এসে পৌঁছেছি। আমাকে আরও অনেকটা পথ হাঁটতে হবে। আমি এখন ঠিক মাঝখানে আছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন নিচ দিয়ে পানি উঠছে, এখানে। যখন এই টানেলটা দিয়ে হাঁটি তখন আমার কাছে মনে হয় যে কখন যেন টানেলটা ভেঙে থেমস নদীর সব পানি ভিতরে প্রবেশ করবে, এরকম ভয় লাগে আমার কাছে। যদিও দিক দিয়ে সাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, তারপর অনেকে চালায়। আমি কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে গেছি। অনেকগুলো সিঁড়ি অলরেডি আমি বেয়ে আসছি। এখন আরও কয়েকটা সিঁড়ি বাকি আছে। খুবই টায়ারিং।
এটা হচ্ছে সেই সিঁড়ি। অনেকে সাইকেলের উপরে উঠছে, তাদের জন্য আরও কষ্ট। আমি চলে আসছি। এটা একটা জাহাজের মতো, স্টিল এখন বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে গ্রিনউইচ, এবং এই সামনের দিকে হাঁটলে হচ্ছে গ্রিনউইচ ইউনিভার্সিটি। আমি চলে আসছি নদীর এই পারে। দূরে যে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো নদীর ওই পারে, ওটা হচ্ছে ক্যানারি ওয়ার্ফ, যেখানে আমাদের বাসা। এসেছি নদীর ওই পার থেকে। ওই পার দেখা যাচ্ছে যে একটা মসজিদের গম্বুজের মতো, ঠিক ওখান থেকে আমি হেঁটে নদীর নিচ দিয়ে এসে এখানে উঠেছি। এরপরে যে লিফটটা, সেই লিফটটা কাজ করছিল না, যার জন্য আমাকে সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হয়েছে, যার জন্য আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি এখন। বেশ আমার মনে হয় 6-7 তলার যে বিল্ডিং আছে, ঠিক অতটুকু সিঁড়ি বেয়ে এখানে উঠতে হয়। বেশ টায়ারিং। এখানে কিন্তু সামারের সময় প্রচুর লোকজন এখানে বসে থাকে, এবং এখানে মেলার মতো হয়। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, যার জন্য মানুষ একদম খুবই কম। এখানে দেখা যাচ্ছে যে কিছু হাঁস দাঁড়িয়ে আছে। আমরা বাংলাদেশে যে দেশি হাঁসগুলো দেখে থাকি, ঠিক দেখতে এরকম। তারা দেখেন একদম তাদের মুখটা তাদের পাখা নিচে গুজে চুপ করে বসে আছে। দূরে দেখা যাচ্ছে যে ক্যানারি ওয়ার্ফের বিল্ডিংগুলো। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি এখন আবার ঠিক যেভাবে এসেছি ওইভাবে পায়ে হেঁটে আবার নদীর নিচ দিয়ে আমি ওই পারে চলে যাব। এখন আমাকে আবার সিঁড়ি বেয়ে নামতে হবে। ওই পারে যেহেতু সিঁড়িটা ঠিক আছে, তো ওটার সময় আমি এবার সিঁড়িটা ইউজ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আরেকদিন অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।